সো হ্যালো এভরিওয়ান, আমি আজকে যে কিবোর্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইপোমেকারের স্প্লিট 65। এটি একটি 65% কম্প্যাক্ট মেকানিক্যাল কিবোর্ড। আর চলেন ফার্স্টে আমরা আনবক্স করে নেই এই কিবোর্ডটাকে। ও, ফিলটা ভালোই দিচ্ছে। ফার্স্টে আমরা একটি পেয়ে যাই ম্যানুয়াল, লেখাপড়ার জিনিস বলা যায় আর কি। কিবোর্ডের লেখাপড়ার জিনিস কেউ ঝামেলায় না পড়লে অবশ্য পড়ে না এটা তেমন একটা। যাই হোক, এটা সাইড করে দিই। এরপর আমরা পেয়ে যাচ্ছি একটা ডাস্ট কভার, যেহেতু স্প্লিট কিবোর্ড সো এভাবে আর কি ডিভাইড করি আর কি, একটা দেওয়া হয়েছে এখানে। সুন্দর, বিষয়টা সুন্দর। এটাও সাইড করি। আর এখানে আমরা কয়েকটি অ্যাক্সেসরিজ পেয়ে যাবো ওই বক্স দুটার মধ্যে। এই বক্স দুটা আগে খুলে দেখবো। এরপর আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে কিবোর্ডটি, দুই ভাগে রয়েছে, কেউ ভেঙে ফেলছে আর কি। যাই হোক, ভাঙ্গা কিবোর্ড। তো এই ছিল আর কি বক্স কন্টেন্ট। চলুন এবার এই ছোট বক্স যেগুলো রয়েছে এগুলো আনবক্স করে দেখি। ফার্স্টে পেয়ে যাচ্ছি আমরা একটা ব্রেডেড কেবল। উপমেকারের ব্রেডেড কেবল সবসময়ের মতো অত্যন্ত ভালো, আর আমার পার্সোনালি অনেক ভালো লাগে এই ব্রেডেড কেবলটা। কোয়ালিটি অত্যন্ত ভালো আর কি, বেশ ভালো, অনেক ভালো আমার কাছে লাগে। গেল এক বক্সেরটা। এখন আরেকটা বক্স যেটা আছে সেটা খুলে দেখি। টাইপ সি টু টাইপ সি কেবল। এটা হচ্ছে মোস্ট প্রবাবলি দুইটা কিবোর্ড একসাথে কানেক্ট করার জন্য, যেহেতু দুইটা স্প্লিট কিবোর্ড একসাথে তো কানেক্ট করে চালাতে হবে এই জন্য। দেন পেয়ে যাচ্ছি ডঙ্গল 2.4 GHz এর। ও, বলতেই তো ভুলে গিয়েছি, এই কিবোর্ডটা হচ্ছে ট্রাইমোড কিবোর্ড। এটা ওয়্যার্ড, ব্লুটুথ এবং 2.4 GHz এর মাধ্যমে ব্যবহার করা যাবে। ভালো লেগেছে এটা, স্প্লিট কিবোর্ড হওয়া সত্ত্বেও মানে এই ফিচারগুলো দেওয়া হয়েছে। এরপর পেয়ে যাচ্ছি সুইচ পুলার কম্বো, সুইচের কিকেপস পুলার কম্বো আর কি, আর এক্সট্রা সুইচেস। এই সুইচেসগুলো হচ্ছে ইপোমেকারের ওয়েস্টে লিনিয়ার সুইচ, আর এর কোয়ালিটি অত্যন্ত ভালো। চলেন এবার আমরা আমাদের কিবোর্ডটা দেখে নিই, ভাঙা কিবোর্ড। এক সাইড এটা কিক্যাপসগুলো হচ্ছে ইপোমেকারের একুয়া ফিশ একটা সুইচেস, সরি কিক্যাপস আছে, সেই কিক্যাপস এগুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগে এবং কোয়ালিটিও ভালো, বেশ ভালো। আর এটা হচ্ছে আমাদের আরেক সাইড। এখানে আমরা একটা নব পেয়ে যাচ্ছি। আমার কাছে এটা ভালো লেগেছে, মানে একটা নব দিয়ে দিয়েছে কাজের। নবটা কাস্টমাইজ করে নেওয়া যাবে মন মতো করে, তো ভালো লেগেছে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে যে কিবোর্ডটি সেটি ম্যাগনেটিক, সো এই যে আমরা এভাবে লাগিয়ে নিতে পারবো, হয়ে গেছে। তো এত স্ট্রং ম্যাগনেট না, বাট আপনি যেহেতু একসাথে রেখে কাজ করতে যাবেন তখন আপনার এটা অনেক হেল্পফুল হবে। যেমন আমি এখন এভাবে রেখে দিছি, এখন আমি আমার মতো করে টাইপ করতেছি। সো এখন আমার ইচ্ছা করতেছে না, আমি একটু জোড়া লাগিয়ে করতে চাচ্ছি বা কোনো জায়গায় যাচ্ছি, তখন তো আর এইভাবে ছড়ায় ছিটে রেখে যাওয়া যাবে না। সো তখন আমরা এইভাবে আর কি ম্যাগনেটের মাধ্যমে এবার লাগিয়ে নিতে পারি, দেন আমরা ইউজ করে ফেলবো আর কি, বা রেখে যাবো আর কি এভাবে। চলেন এবার একটু কিবোর্ডটি নিয়ে কথা বলা যাক। এর বিল কোয়ালিটি ভালো লেগেছে আমার কাছে। প্লাস্টিক বিল্ড, এগুলো সাইড যা আছে এবং টপ এগুলো প্লাস্টিক বিল্ড, বাট বটম যেটা এটা অ্যালুমিনিয়াম বিল্ড। ভালো লেগেছে বিষয়টা। এই সাইডের ক্ষেত্রেও সেম, এই সাইড হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম আর বডি হচ্ছে প্লাস্টিকের। আর নবটা হচ্ছে মেটাল নব, রোটেটারি নব। আর এই সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটি টাইপ সি পোর্ট, এবং এই সাইডে পেয়ে যাচ্ছি দুইটা টাইপ সি পোর্ট, এখানে একটি এবং এখানে, সরি এখানে একটি। বেসিক্যালি এখানে যেটি রয়েছে আর এখানে যেটি রয়েছে এই দুইটা এই কেবলের মাধ্যমে কানেক্ট করে নিতে হয়। সো একটু পরেই করি, আগে দেখিয়ে নিই। আর এখানে আমাদের যে 2.4 GHz এর ব্লুটুথ এবং ওয়্যার যে অপশন সেটি রয়েছে কনভার্সনের জন্য। আর এটা হচ্ছে আমাদের পোর্ট, যার মাধ্যমে চার্জ দিব অথবা আমরা কেবল দিয়ে ইউজ করতে চাইলে সেটি ইউজ করবো এখান থেকে। চলেন এর কিকেপস গুলো একটু দেখে নেওয়া যাক এখন। দুই একটা খুলি, একটা খুললে তো আর হবে না, তো এস্থেটিকের ব্যাপারও তো আছে। সো এটা হচ্ছে এখানে ডিওয়াই সাব কেপস ইউজ করা হয়েছে। থিকনেস ভালোই, ডাবল শট পিভিটি ইউজ করলে ভালো হতো, বাট এগুলো প্রিমিয়াম জিনিসই দিছে ওরা, সো সমস্যা নেই এখানে আমাদের।
এটা গেল কি কেস। আর আসেন এবার আমরা একটু সুইচ দেখে নিই। সুইচ তো এখানে এক্সট্রা দিছিলই, যদিও খুলে দেখাইনি, এখান থেকে খুলি। এই যে এটা হচ্ছে আমাদের সুইচ। এটা 5 পিন হোয়াটসঅ্যাপেবল পিসিবি দেওয়া আসে, আর সুইচটাও আমাদের 5 পিন। সো আমরা 3 পিন সুইচও ইউজ করতে পারবো, 5 পিনও ইউজ করতে পারবো এখানে। আর এই সুইচগুলো অত্যন্ত ভালো, আমি বুঝছি, এটা বললাম, আমি আগে ইউজ করছি, সো আমি বলতে পারবো এটা ভালো সুইচ, এবং অনেক স্মুথ টাইপিং দেয় এটি। আর এখানে আমরা প্লেট হিসেবে পাচ্ছি পিসি প্লেট। এটাই ছিল আমাদের বোর্ডের মধ্যে। এবার আসুন আমরা একটা RGBটাও দেখিয়ে দিব, এভাবেই দেখিয়ে দিই। সো এই যে এটা লেফট সাইড। ও আচ্ছা, বলতে ভুলে গিয়েছি, আমাদের লেফট সাইড যেটা, এটার মধ্যে আমাদের ব্যাটারিটা থাকে, রাইট সাইডে কোনো ব্যাটারি থাকে না। সো সব পাওয়ার লেফট সাইডের মধ্যে থাকে। আর যারা গেমার আছে, গেমারদের জন্য তো এটা একটা প্লাস পয়েন্ট। সো তারা এক সাইড দিয়ে এভাবে এভাবে গেম খেলতে পারবে, এটা তাদের জন্য একটু বড় প্লাস পয়েন্ট। তারা সব দিক দিয়ে এটা সুবিধা পাবে গেম খেলার টাইমে। যারা কম্পিটিটিভ প্লেয়ার আছেন তাদেরও তো এটা সুবিধাই আছে। আর কিবোর্ডে যেহেতু ম্যাক্রো আছে, সফটওয়্যারও আছে, এবং ভিএস সাপোর্ট আছে, সো আপনারা চাইলে ওইগুলোর মাধ্যমে নিজের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। সব কিছু এখানে ফুলফিলভাবে করা যাবে। দ্যাটস ইট। চলুন এবার দেখাই, দুইটা কিবোর্ড একসাথে কানেক্ট করে দেখাই। সো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা দিয়ে দিলাম, দেন এখানে আরেকটা। এখন দেখতেই পাচ্ছেন যে দুইটার মধ্যে RGB চলছে। একটু কেবলটা সোজা করে নেই। সো এই যে আমাদের দুইটা কিবোর্ড কানেক্ট হয়ে গেছে। এখন আমরা দুইটার মধ্যে RGB পাচ্ছি। একটু লাইট অফ করে দেখিয়ে দিই। সো এই যে আমরা এখানে RGB পেয়ে গেছি, এটাই এখানে রয়েছে। আর RGBও কাস্টমাইজেবল, তার জন্য আমাদের ভিএস সাপোর্ট সফটওয়্যার যেটা রয়েছে তার মাধ্যমে করতে হবে। আর নব যেটা রয়েছে, নব ম্যাক্রোর মাধ্যমে আমাদের কাস্টমাইজ করে নিলে আমরা আমাদের নিজ মতো এটা ব্যবহার করে ফেলতে পারবো। দ্যাটস ইট। ওভারঅল আমার কাছে কিবোর্ডটা অনেক ভালো লেগেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, স্প্লিট কিবোর্ড কিন্তু অত্যন্ত সুন্দর একটি বিষয়। এই যে এখন আমি যদি চাই, এভাবে দুই হাত দুই সাইডে রেখে রাজকীয়ভাবে লিখতে পারবো। প্রিমিয়াম জিনিস, দুই ভাগ সেই। চলেন এবার আমরা একটা সাউন্ডে শুনে আসি। সো আপনারা তো সাউন্ডটা শুনে নিলেন। আমার কাছে পার্সোনালি সাউন্ডটা বেশ ভালো লেগেছে। আর সাউন্ডটি কপি প্রোফাইলের সাউন্ডটি আমার কাছে বেশ ভালো লেগেছে আর কি, সত্য কথা যেটা। আর এই কিবোর্ডটি গেমারদের জন্য অনেক ভালো, আমি তো বললামই, যেহেতু বাম সাইডে আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো, কোনো ওয়্যার বা কোনো কিছু লাগবে না। সো তারা যারা গেমার আছে তারা এক সাইডে ভাবে এবং আরেকটা মাউস দিয়ে ভাবে গেমিং করতে পারবে। সো এই কিবোর্ডটি বেশ ভালো, বাজেট হিসেবে একটু বেশি যদিও, কিন্তু স্প্লিট কিবোর্ড হিসেবে বাজেট একদম পারফেক্ট, $120। এবং আপনারা এটা ইকোমেকারের ওয়েবসাইটে পেয়ে যাবেন। দুইটা সুইচ ভেরিয়েন্টে পাওয়া যায়, একটি ফ্লেমিঙ্গো সুইচ আর একটি ওয়েস্ট লিনিয়ার সুইচ। সো আপনারা দেরি না করে ইকোমেকারের ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলুন। আর এই কিবোর্ডটা বেশ ভালো। সো এই কিবোর্ড নিয়ে আমার কমপ্লেন নেই। আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।